তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। হাসিটার পেছনে একটা কারণ আছে তার। নমস্কার বন্ধুরা, মনো ডায়েরিস চ্যানেলের আবার একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আজকে সুন্দরবন যাচ্ছি, এটা হচ্ছে সুন্দরবনের ফার্স্ট ডে, তাই বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। আর আজকে ছিল ম্যামের বার্থডে, সেই জন্য একটা বার্থডে কেক এনে আমরা যা সেলিব্রেট করবো বলে ওদের বাড়িতে চলে এসেছি। কেকটা তো এই সবে নিয়ে এলো, কেকটা তো এই সবে নিয়ে এলো। এই নে সবাই মিলে বল হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বিড়ালের একটা মুখ আনলেই ভালো হতো। হ্যাপি বার্থডে টু ইউ। এই আমার টুসু হেভি কেক খেত, যদি টুসু কেক এনে আনতাম। সবাই হাত তালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ম্যাও, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা আগে মা তোর মাকে খাইয়ে দিবি, সুগারের মানুষ, কতটা খেয়ে নিল রে। আর ওরে আঙুল চাটাইছে ওর মা। ও মাকে দিয়েছে। তুই আগে খা। দিস না তো আমার মা কাছে হ্যাপি বার্থডে টু ইউ। এই মোরে আগে দিতে দেখা আমি কে খাবো। ওইটা নাকের পোটা। হ্যাপি বার্থডে। সবটা নামা দিবি না। ফেসিয়াল করছে, ওর ফেসিয়াল হচ্ছে। ফটো তোল, এইভাবে একটা ফটো তোল। আমার দিকটা আছে আমার। আমার ভাই, ভালো ভালো। ওরে আমার ভাই। সো কেক কাটিং এর পর্ব শেষ করে এই দেখো আমরা বেরিয়ে গেছি। আমাদের টোটাল গাড়ি বেরিয়েছিল 5খানা। তো 5টা গাড়িতে আমরা প্রত্যেকে মানে আমাদের পাড়ার সবাই মিলে একসাথেই যাচ্ছিলাম সুন্দরবনেতে। তো সেই জন্য দেখো এটা হচ্ছে মাঝ রাস্তায়, আমরা জাস্ট একটু চা খেতে নেমেছিলাম, সেই জন্য সেখানেরই একটা জাস্ট ক্লিপ নিয়েছি ছোট, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর তার সাথে হচ্ছে দেখো কেকের ভিডিও, মানে কেক কাটিং ভিডিও প্লাস কেক নিয়ে মাখামাখি, মানে সেই সব কিছু খুনসুটি করেই অনেকটা দেরিও হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। আর বলতে বলতে আমরা চলেও এসেছি এই যে লঞ্চ ঘাটের এখানে। কিন্তু লঞ্চ ঘাটে পৌঁছে যাওয়ার পরও এত কুয়াশার জন্য বলেছিল সেই মুহূর্তে তখন লঞ্চ ছাড়বে না, তাই সেই জন্য আমাদের যেহেতু একটু খিদেও পেয়ে গেছিল, তাই জন্য আমরা পাশেই চলে গেছিলাম এই যে একটা পেটাই পরোটার দোকানে। এখন অবধি না না, এই যে এখানে নেমেই সঙ্গে সঙ্গে এখান থেকে লাচ্ছা পরোটা, এই যে 3 বাদর আর প্লাস আমি, এই সরি পেটাই পরোটা, আমি লাচ্ছা পরোটা বলেছি ভুল করে। তো যাই হোক, ওদিকে মা আসতে পারেনি, ব্যাগ পাহারা দিচ্ছে, আবার লঞ্চে এসে গেছে, লঞ্চে কি দেখা হচ্ছে। টাকা এদিকে আমরা লঞ্চে উঠে গেছি। কি করেছিস ম্যাও? ব্যাগ কি করছে কুত্তে? কুকুরে ব্যাগ ছিঁড়ে খেয়ে নিয়েছে। এখানে কি উপরের মজা নেই, এখানে কি করবি? হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো ভিডিওর ইন্ট্রো দেখে অলরেডি বুঝতেই পেরেছো আমরা এই মুহূর্তে কোথায়। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে সুন্দরবনেতে। ও বাবা, পেছন দিয়ে আরেকজন এই যে উঠে দিয়ে দিয়েছে। তো সারাটা দিন এখন আর বেশি কোনো কথা বলবো না, তো পুরোটা জানার জন্য ভিডিওটাই কিন্তু পুরোটা দেখতে হবে, তাই ভিডিওটাকে পুরো কন্টিনিউ করতে হবে। তো চলো, কিছু করি না করে সবটাই তুলে ধরবো। টাটা। কেন এইখানে ওপরে দাঁড়ায় পুরো হিরো পুরো সিনেমাটিক শুট হবে, তো
এদিকে আমরা সবাই দেখো একসাথে বসে জাস্ট গল্প মজা আড্ডা করছিলাম। আর এদিকে জানো তো একটা ঘটনা ঘটেছিল, মেয়াও আসার সময় ওদের যে একটা ব্যাগ ওরা হারিয়ে ফেলেছে। তো সেই ব্যাগটাকে নাকি কুকুরে ছিঁড়ে পুরো মানে একদম কুটি কুটি করে ফেলেছে। এটা নিয়ে আমরা সবাই মজা করছিলাম। আর এদিকে দেখো মর্নিংয়ে আমাদের দিয়ে দিয়েছে চা, লঞ্চ ছাড়তে না ছাড়তেই হাতে দিয়ে দিয়েছে চা এবং বিস্কিট। আর এই যে দেখো এখানেতে আমাকে ডিস্টার্ব করতে চলে এসেছে। এইবারে আমাদের লঞ্চ এই দেখো ছেড়ে দিয়েছে। আর তারপরই আমাদেরকে বলছে যে ব্রেকফাস্টের জন্য তাড়াতাড়ি সবাইকে টেবিলে বসার জন্য। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে বাকিটা দেখাচ্ছি। লুচি ছোলার ডালের সাথে দিয়েছে একটা করে ডিম সেদ্ধ। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবারেতে এখন প্রচুর রোদ উঠে গেছে। এতক্ষণ ছিল পুরো একটা মানে কুয়াশায় ঢাকা ঢাকা, কিন্তু এখন প্রচন্ড রোদ, রোদে তাকানো যাচ্ছে না। এখনো সবার হয়নি ব্রেকফাস্ট, সবাই এখনো খাচ্ছে। এদিকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিটের পর একটা ঘটনা ঘটেছে। টাটা খাটশিলাতে বোনের টুপি যেমন সুবর্ণরেখা নদীতে হাওয়ায় উড়ে গিয়ে পড়ে গেছিল, এখানেও ঠিক শুভম কি করেছে, সম্রাটের টুপিটাকে জলে ফেলে দিয়েছে। তো চলো ওটাই দেখো, ওর কাছ থেকেই শুনে নাও। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে এই যে এবার আমরা গোসাবার যে সাইট সিনগুলো সেগুলো দেখতে সবাই মিলে নেমে গেছি লঞ্চ থেকে। আমাদের এখানে ফটো তোলার এই দেখে এই দেখ সবাই লাইন দিয়ে চলে অমনি চলে এসছে এইখানে। হাসিটার পেছনে একটা কারণ আছে, তার একটাই কারণ আমরা লঞ্চে দিব্যি ছিলাম, গোসাবাতে এসে আমাদের ফার্স্ট অফিস দিয়েছে, ওখানেতে আমাদের এখন সকালে ব্রেকফাস্ট দেওয়া হবে সেই জন্যে। তো যাই হোক ওখানে আমরা মা একটু ঘুমিয়েছিল, সবাই একটু ঘুমিয়েছিলাম। তো আমাদেরকে বলা হয়েছে হ্যামলিংটন সাহেবের বাংলো বাড়ি দেখার জন্যে। তো যে কারণের জন্য এখানে আমি প্রথমে বললাম আসবো না, দিদা বলল ঘুরতে এসেছিস কোথাও বেরোবি না, এটা কখনো হয়, চল ভালো কথা। আসার পরে দিদা কিন্তু ওই দূরে দাঁড়িয়ে আছে, দিদা নিজেই আর আসেনি। তার কারণ বাংলো বাড়িটা আমি দেখাই, এই দেখো এইটা হচ্ছে সেই বাংলো বাড়ি, যে কারণের জন্য দিদা বলছে আর দেখবো না চ। তো কেমন লেগেছে দিদা তোমার বাংলো বাড়িটা? সেই টুপি সেই মনে আছে উড়ে চলে গেছিল, অযোধ্যায় উড়ে গেছে। আর কেমন মুখ খেয়েছিলিস জোত্তার। ওখান থেকে আমরা দেন চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাড়িতে, যেটা এখনো পর্যন্ত ভেতরে ঢুকিনি। তো বৌদি ওর লোকজনের সাথে আলাদা হয়ে গেছে, মিষ্টির দোকানে ঢুকে সে আলাদা হয়ে গেছে। আর আমাদের বাড়ির লোক ওই পেছনে সব আসছে। তো চলো ভেতরে যাই, কি আছে কি না আছে তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। তো এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাংলো বাড়ি, এটা 5 টাকা করে আমরা টিকিট কেটে নিয়ে সবাই মিলে ঢুকে গেছিলাম এর ভেতরে। তো কেমন কি আছে না আছে চলো তোমাদেরকেও দেখাই, আমি তো অলরেডি দেখেই নিয়েছি। ওই হ্যামলিংটনের থেকে এখানটা অনেকটা বেটার। তো এই বাগান বাড়িতে ঢুকে এই দেখো শুভম এদিকে ঘোড়া চড়তে লেগেছিল, আর বড়রা ওদিকে দোলনা চড়তে লেগেছিল। তো চলো সেই কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে একটু তুলে ধরি। ছোট ছেড়ে দে, উল্টে পড়ে যাবে। দেখি আমি দেখি তো আমার জীবন হাত ছুঁইয়া আমার জীবন তুমি জানো না, তুমি মা গঙ্গা ডাকছে। সবাই ঘুমায়, থাক আর দেখালাম না। যাই হোক সব এখানে ঘুমিয়ে পড়েছে অলরেডি, পুরো ঘুমিয়ে।
ঘুমাচ্ছে, এরাও নাক ডাকছে। আমি নাক ডাকছি না, কি আমি নাক ডাকছি না। কি কি এইগুলো সব দেবো আমি। তো ভেতরের অবস্থা দেখিয়ে দিলাম, সবাই এখন খাওয়া দাওয়া সরি ঘুমোচ্ছে। তো তারপরে তো এখন আমাদের যাচ্ছি হচ্ছে হোটেলে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ওখানে লাঞ্চ আছে, লাঞ্চ করে আবার বেরোবো। তো চলো তারপর দেখা যাক। আচ্ছা, লঞ্চ থেকে আমরা নেমে এই যে আমাদের এটা হচ্ছে সুন্দর লজ, এখানে লঞ্চ ঘাট থেকে মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এখানে অলরেডি চলে এসেছি, তো রুমে যাই, গিয়ে তারপর কথা বলছি। তো লাঞ্চে বসে গেছে, এই যে ভাত দিয়ে দিয়েছে, ভাত শসা লেবু পাতে পড়ে গেছে, এখনো বাকি দিক, তারপর দেখাচ্ছি। তারপরে দিয়ে দিয়েছে ডাল, দিতে একটু অসুবিধা হবে। বাহ, এই যে বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আমাকে একটা লেবু চাই। এরপরে চলে এসেছে এই যে কাতলা মাছ, পুরো ফ্রেশ আছে মাছ একদম। দিয়ে দিয়েছে গলদা চিংড়ি। দুপুরের লাঞ্চের পরেতে না সত্যি কথা বলতে শরীরটা একটু টায়ার্ড লাগছিল, যে কারণের জন্য একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছিলাম। আর তারপরে এই দেখো সন্ধেবেলাতে আমাদের ডেকেছিল স্ন্যাক্সের টাইমে। তো স্ন্যাক্সে এই যে দিয়ে দিয়েছিল হচ্ছে পকোড়া, আর তার সাথে ছিল চা। তো সেটা খেতে খেতে এদিকে ছিল বাউল গান, তো বাউল গানে সবাই মিলে নাচানাচি করছিল। আর সেই জন্য আর সত্যি কথা বলতে ঘুম থেকে উঠেছিলাম বলে একটু মানে ভালো লাগছিল না শরীরটা, সেই জন্য একটু জাস্ট বসে বসে সেগুলোই দেখছিলাম। আর এই করতে করতে প্রথম দিনে সুন্দরবনের প্রথম দিনটা আমাদের খুব ভালো কেটেছে, খুব মজায় কেটেছে। আর এরপরে রয়েছে রাতের ডিনার, তো রাতের ডিনারেও কী কী আছে সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। রুটি দিয়েছে, আর এটা আলু ভাজা না, অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন রয়েছে, আর সাথে আছে মটন। আলু ভাজা ছিল, তারপরে দিয়ে দিয়েছে যে মটন। তো আমরা রাতের ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম, এদিকে বাউল গান তখনও চলছিল। তো সুন্দরবনের ফার্স্ট ডের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো পারলে জানিও। তো টাটা সবাইকে, শুভরাত্রি।